শুনেছি, কিন্তু একটা কথা আমি আমার দিক থেকে বলতে চাই, সেটা হলো আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি দেখেছি যে আমাদের মুরব্বীরা সেটা তাবলিগ তো ভাগ হয়েছে মাত্র এই কয়েক বছর, এর আগে তো তাবলিগের ভাগের কোনো কল্পনাই ছিল না। তাবলিগি মুরব্বী বলেন, মাদ্রাসা কেন্দ্রিক মুরব্বী বলেন, অথবা খানকা পীর মুরিদি কেন্দ্রিক মুরব্বীরা বলবেন, আমাদের কোনো মুরব্বীরাই কিন্তু নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারনেট মানে ডিভাইসেস এবং এইরকম ভাবে মানে আপনি যাই যা বলবেন মানে প্রচুর পরিমাণে স্ক্রোল করা, এই জিনিসগুলোকে ওনারা কখনোই অ্যালাউ করতেন না, পছন্দ করতেন না। এখনো অনেক মুরব্বী অনেকেরাম আছেন। করেন না। তো এই ক্ষেত্রে জি, এই ক্ষেত্রে আমরা দেখছি তাবলিগের এই পক্ষে তো আছেই, এবং ওই পক্ষেও যারা সবসময় মিডিয়া বিমুখ ছিল তারা কিন্তু আজকে ডিভাইসে শুধু মানে সময়ই দিচ্ছে তা না, ডিভাইস দিয়ে অনেক কাজও তারা করছেন, তারা তাদের ব্যাখ্যাও অনেক জায়গায় দিয়েছেন। বাকি আমি যেটা অনুভব করি, আমাদের দিক থেকেও আমরা দেখি যে আমাদের একটা বয়স হয়েছে, তারপরও আমরা অনেক সময় স্ক্রোল করতে গেলে মনে করি দু এক সময় 1 মিনিট 1-8 ঘন্টার হিসাব মিলাইতে গেলে এই 1 ঘন্টা আমি কাজ করলাম, এর মধ্যে কতটুকু আমি দিনের কাজ করতে পারছি আর কতটুকু আমার ক্ষতি হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মানুষ তো এমন আমরা পাবো, হয়তো ইলমি লাইনেও পাবো বা দিনী লাইনেও পাবো, যে সে হিসাবও মিলাইতে পারে না। যেমন আওয়াম তাবলিগের মধ্যে বেশিরভাগ মানুষ হলো সাধারণ মানুষ, তো ওরা ওই হিসাবটা মিলানোর মানে হিসাবও বুঝবে না বা প্রয়োজন মনে করবে না। তো এই যে ডিভাইসে আমরা আসক্ত হলাম অথবা ডিভাইসের দিকে আমরা ঝুঁকে গেলাম অথবা দাওয়াতি কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি, এই ক্ষেত্রে কোন পথে হাঁটছি আমরা, এতে ডিভাইসের ব্যবহারকে আপনি কিভাবে দেখেন? মানে আমরা কি লাভের দিকে আছি নাকি লসের দিকে আছি নাকি সমান সমান? আমরা ডেফিনেটলি লসের দিকে আছি। আপনি ডিভাইস ব্যবহারের মাধ্যমে আমাদের কোনো দাওয়াতের মেহনতের কোনো কিছুই ভালো কিছু আসতে পারে না। আমি ছোট্ট একটু এই প্রসঙ্গে একটা কথা বলি। এই ডিভাইস ব্যবহারকে নিয়ে কোভিডের আগের বছর ত্রিনিদাদে একটা বড় ইজতেমা হয়েছিল। ওই ইজতেমাতে বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহুম উপস্থিত ছিলেন। ওইটা দারুল উলুম ত্রিনিদাদের নিয়ন্ত্রণে হয়েছিল ইজতেমাটা, এবং ওরা পুরোপুরি দারুল উলুম ত্রিনিদাদ, আমার এক ভাতিজা পড়ে ওইখানে, তো ওরা পুরোপুরি নিজামুদ্দিনের সঙ্গে দারুল উলুম ত্রিনিদাদ অনেক বড় মাদ্রাসা। তো মাদ্রাসার এক অভিভাবক আমার মতো আওয়াম ওইখানে হযরতজিকে প্রশ্ন করছিলেন, খুব মজার প্রশ্ন আপনি যে প্রশ্নটা করছেন, যে উনি বলছিলেন যে এরকম আপনি এরকম কথা বলছেন যে ডিভাইস নিয়ে এগুলো ব্যবহার করা ঠিক না, এটার মধ্যে ফিতনা আছে। আমি যতটুকু জানি আপনার কাছেও ডিভাইস আছে, বাট একটা বটম ফোন, কোনো ইন্টারনেট আলা ফোন নাই, আপনি ইউজ করেন না। এই বিষয়ে আপনি আমাদের বাচ্চাদের জন্য কিছু বলেন, দারুল উলুমের ছেলেদের জন্য বলেন। আল্লাহু আকবার। তো এই কথাটা আসলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথার তো খুব একটা প্রভাব পড়বে না। হযরতজি বলছিলেন যে আপনারা কি দেখছেন, ওই যে উনি উর্দুতে যেটা বলছিলেন তার মোটামুটি সংক্ষেপ বর্ণনা হচ্ছে যে যখন রোগী অসুস্থ থাকে তাকে প্রস্রাব করানো হয় কিসে, তো বললো যে ওইটা তো সবাই জানি কিসে, ক্যাথেটার। তো ওইটার মধ্যে আপনার খুব পানির পিপাসা লাগছে, এখন আপনাকে ওইটার মধ্যে পানি এনে খাওয়ানো হলো, আপনি ওটাতে পানি পান করতে কেমন ফিল করবেন? তো বলে কখনো না। তো বলে এখন আপনার হাতে মসজিদে নামাজে আছেন, আপনি হঠাৎ করে মোবাইলটা অন করলেন, যে ইউটিউব বা ফেসবুক, উনি এটা বলেননি, সোশ্যাল মিডিয়া বলছেন, এমন একটা কিছু চলে আসলো, হ্যাঁ, তো ওইটার মধ্যে একটা নেগেটিভ কিছু চলে আসলো, অ্যাড চলে আসলো, তো ওইটা কি ওইরকম পানি খাওয়ার মতো না? তো আপনি কেন দিনকে প্রচারের জন্য এই জাতীয় ডিভাইস ইউজ করবেন? আমি বাচ্চাদের উদ্দেশ্যে বলতে চাই, কোনো ডিভাইস ছাড়া তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রম বা অন্য কিছু চালাও। তো এটা তো ইম্পর্টেন্ট হযরত, আসলে ডিভাইসের দ্বারা কোনো কিছু হয় না। আর আমার মতো একজন গন্ধা মানুষের পক্ষ থেকে এই জাতীয় উত্তর না দেওয়াই বেটার। আমি ওনার রেফারেন্সটা শোনালাম হযরত। এবার আপনি অনুমতি দিলে আমি কারগুজারি থেকে শেষ করব, অনেক লম্বা হয়ে যাচ্ছে। জি জি, আসলে বিষয়টা হচ্ছে আজকে যে ঘটনাটা সামনে আনছি, এটার মধ্যে আমাদের বাংলাদেশিদের একটু জাস্ট নাম না বলে একজনের একটু দুর্নাম করা হয়ে গেছে, এবং সত্য কথা বলছি। পাশাপাশি আমাদের বাংলাদেশিরা দাওয়াতে তাবলীগের মেহনতে কত বড় ভূমিকা আমেরিকাতে রাখছে, অবাক করা ইতিহাস। এই ইতিহাস যদি আপনি শুনেন, দেশ দেশ শুনে শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে। আসলে আমি কথা বলতাম না, আমি মুফতি ওসামার লাইভের মধ্যে এমন কিছু রিমার্কস, এমন কিছু মন্তব্য দেখছি, বাধ্য হয়েছি এই কারগুজারিটা আপনার সামনে আনতে। আপনি কি জানেন যে আমাদের আমেরিকাতে অনেকগুলো মার্কাজ আছে, 30-এর উপরে মার্কাজ আছে, কিন্তু কোনো আমাদের সেন্ট্রাল মার্কাজ ছিল না গত বছর পর্যন্ত। যেমন আপনার কাকরাইল সেন্ট্রাল মার্কাজ, হেডকোয়ার্টার, রাইব্যান্ড হেডকোয়ার্টার। এই যে হেডকোয়ার্টার হলো, কার চেষ্টায় হয়েছে জানা আছে আপনার? জানেন না। আমাদের এখন সমস্ত জামাত পৃথিবীর এই মুহূর্তে আমাদের 100-র উপরে জামাত, নিজামুদ্দিনের জামাত কাজ করতেছে আমেরিকায়, 100-এর উপরে, অ্যাবাউট 600 মানুষ নিজামুদ্দিনের, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ সারা পৃথিবীর জামাত।
বিশ্ব ইজতেমাকে সামনে নিয়ে সামনে আমাদের বড় ভুল ছিল কি জানেন, আমাদের একত্রিতকরণ হতো না। আজকে নিউ ইয়র্ক, কালকে অমুকখানে আমাদের কোনো গাইড ছিল না, আমাদের সৈরারাও গাইডহীন চলাফেরা করতো। আর এই অবস্থা অনুভবটা করলেন বাংলাদেশের দাওয়াতে তাবলীগের প্রধান, আল্লাহ যাকে দিয়ে কাজ করাইছেন, হযরত আসিফুল ইসলাম দামাত বরকাতুহুম, উনি এটা অনুভব করে ওনার প্রচেষ্টায় আমেরিকাতে সর্বপ্রথম ডালাস মার্কাজ হয় গত বছর, এবং ওনাকে দ্য ড্রিমার অফ আমেরিকান মার্কাজ বলা হয়। আমেরিকার সব মানুষ জানে, সাদা কালো যারা কাজ করতেছে আমাদের সঙ্গে, বলে যে দ্য ড্রিমার অফ আমেরিকান মার্কাজ। আমি আজকে আপনাকে এরকম কিছু অবাক করা কারগুজারি শুনবো আমেরিকার মেহনত নিয়ে, অনেকে জানে না। ড্রিমার অফ আমেরিকার মার্কাজ মানে এটা দ্বারা কি আমরা স্বপ্নদ্রষ্টা বলতে পারি? স্বপ্নদ্রষ্টা, আমেরিকার মার্কাজের স্বপ্নদ্রষ্টা বলা হয় ওনাকে, আমেরিকার হেডকোয়ার্টার মার্কাজের। আমি আসলে আজকে যারা দর্শক আছে এদের সবার সামনে এই কারগুজারিটা প্রকাশ করা মুনাসিব বলে মনে করতেছি, খুব মুনাসিব। ইসলামী বিধিবিধানের এই সীমান্তে যারা প্রহার দেন, যারা ইসলামকে স্বরূপে উপস্থাপন করেছেন, সৈয়দ আসিফুল ইসলাম দামাত বরকাতুহু তাদের একজন। আল্লাহ তার মনোনীত দিন সংরক্ষণের জন্য যুগে যুগে অবিচ্ছিন্নভাবে দিনের জামাত সৃষ্টি করেছেন। আমরা সবাই জানি এই দিনের জামাত কি করছে, সকল লোভ লালসা ভয় ভীতি প্রতিকূলতা উপেক্ষা করে দিনের মিশনে দেশ বিদেশ ছুটে বেড়াচ্ছে। তো এরকম একটা জিনিস হচ্ছে যে আমরা জানি যে কোরআনের একটা আয়াত কম বেশি অর্থ এরকম যে এই উম্মতের একটা দল থাকবে যারা সর্বদা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তাদের বিরুদ্ধচারণকারীরা তাদের দিনের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না যাবত কিয়ামতের নির্ধারিত আলামত প্রকাশ পাবে। এটা আপনি জানেন, এটা সহিহ হাদিস, মুসলিম শরীফের 1920 নম্বর হাদিস। তো ইসলাম সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিছেন। এই দায়িত্ব কিন্তু ইসলাম ধর্মের বিকৃতি সাধন করে কেউ কোনোদিন কিন্তু পার পায়নি। আজকে যতগুলো আসলাম, আমিও যদি ইসলাম ধর্মের কোনো বিকৃতি করি আমিও পার পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও দুনিয়া এবং আখিরাতে বেইজ্জতি করে ছাড়বে। তো দাওয়াতে তাবলীগের গত কয়েক বছর যাবত অনেক পরীক্ষার পর এখন বাংলাদেশ সহ আমেরিকা ও সারা দুনিয়া এটা পরিষ্কার হয়ে গেছে যে তাবলীগের কাজ হক, এবং নিজামুদ্দিন মার্কাজ এই কাজের সদর দপ্তর, এবং এটা হক। আপনি কেউ বাতিল বললেও কিছু আসে যায় না, অনেকটা এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর আল্লাহ তাআলা এই কাজের জন্য এরকম যুগে যুগে অনেক মানুষকে বেছে নিছেন। আমার মতো গন্ধ মানুষকে বেছে নেননি, অনেক যোগ্যতা সম্পন্ন মানুষকে বেছে নিছেন। শুধু বাংলাদেশে নয়, শুধু এই মার্কিন মূল্যকে অবাক করা কথা, এই কাজের প্রচারও বাংলাদেশিদের অনেক অবদান আছে। যার একজন হচ্ছে দাওয়াতে তাবলীগের মার্কিন মূল্যকে, যার প্রথম আগমন 1976 সালে। আপনি চিন্তা করেন আজকে কত, আজকে 2024, আপনি একটু কাউন্ট করেন 1976 সাল, সুবহানাল্লাহ। আজকে ওনার বয়স কত? ওনার বয়স হয়ে গেছে প্রায় 50 বছর। না, ওনার বয়স প্রায় 77 78 এরকম। না মানে আপনি যেটা বললেন যে 1976 থেকে 2024 প্রায় 50 বছর, 48 বছর। আসেন তাহলে ইয়াং লাইফে, তাহলে দাওয়াতে তাবলীগের ওই মূল্যকে, মার্কিন মূল্যকে প্রথম আগমন 1976 সালে। সৈয়দ আসিফুল ইসলাম দামাত বরকাতুহুম 1972 সালে দাওয়াতে তাবলীগের মেহনতে প্রথম আমেরিকা সফর করেন। উনি দাওয়াতে তাবলীগের মেহনত শুরু করেন 1972 সালে। আমার একটু মিস্টেক হয়েছে, দাওয়াতে তাবলীগের মেহনত শুরু করেন 1972 সালে, আর উনি মার্কিন মূল্যকে আগমন করেন 1976 সালে। যেটা আগে বলছি ওটা রাইট। 1976 সালে উনি মার্কিন মূল্য থেকে চলে আসেন প্রথম 4 মাসে জামাত নিয়ে। এটা কত? 1976 সালে 4 মাসে জামাত নিয়ে আসেন। যে সময় হাতে গোনা 2-4 জন বাংলাদেশি ছাড়া মার্কিন মূল্যকে দাওয়াতে তাবলীগের মেহনতে কোনো সাথীকে খুঁজে পাওয়া যেত না, অনেক কঠিন ছিল। সেই সময় কয়েকজন আদিবাসী, একসময় আদিবাসী আমেরিকানরা দাওয়াতে তাবলীগের মেহনতের সঙ্গে ছিল, অবাক করা কথা। তো ওই আদিবাসী আমেরিকান 2-4 জন পাকিস্তানি ছাড়া খুব কম সংখ্যক মানুষ এই মেহনতে জড়িত ছিল। আর এখন আপনি গলিতে গলিতে বিভিন্ন স্টেটে দেখবেন বস্তা গাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দাওয়াতে তাবলীগের মেহনতের সাথীরা, প্রত্যেক জায়গায়। সবাই জানে এরা কে, পুলিশ বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, বলবে এরা দাওয়াতে তাবলীগ, এবং ভিসার জন্য তাদেরকে বাধা দেওয়া হয় না। মজার ব্যাপার। তারপরে উনি 1979 সালে মাস্তুরাত জামাত নিয়ে 3 চিল্লা সফরে আসেন। এরপরে 76 গেল, এবার 1979-এ উনি মাস্তুরাত জামাত ওনার আহলিয়াকে নিয়ে 3 চিল্লা সফরে আসেন। এরপরে 1983 সালে আবার মাস্তুরাতের সফরে আসেন 3 চিল্লা জামাত নিয়ে। এবার দেখেন, এরপরে 1985 সালে পুরুষ জামাত নিয়ে আবার 4 মাসের সফরে আসেন। 1985 গেল। এবার 1989 সাল থেকে 1989 সালের প্রথম থেকে 1990 সালের সেপ্টেম্বর পর্যন্ত, তারিখটা মনে নেন, 1989 থেকে 1990 সালের সেপ্টেম্বর পর্যন্ত, দ্যাট মিনস 1989 সালের জানুয়ারি আর 1990 সালের সেপ্টেম্বর, 1-2 বছরের মতো প্রায়
উনি হিউস্টন সিটি টেক্সাসে বসবাস শুরু করেন এবং ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে গ্রিন কার্ড আলা হয়ে কি পান উনি, উনি ওনার পরিবার গ্রিন কার্ড পান এবং সারা আমেরিকাতে তাবলিগের জিম্মাদার হিসেবে কাজ করতে থাকেন। হঠাৎ করে ঢাকায় অবস্থিত বাংলাদেশের তাবলিগের কেন্দ্রীয় মার্কাজ কাকরাইল মসজিদের ডিজাইনার ও বিশ্ববিখ্যাত দায়ী তাবলিগ জামাতের জিম্মাদার বিমান ইঞ্জিনিয়ার হাজি আব্দুল মুকিত সাহেব দামাত রহমতুল্লাহ আলাইয়ের চিঠি পেয়ে আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে যান। আমেরিকার পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে বসবাসের লোভ তাকে আমেরিকা আটকে রাখতে পারেনি। দিনের টাকা যাকে বেশি গুরুত্ব দিয়ে ছুড়ে ফেলে দিয়েছেন গ্রিন কার্ড। কয়জন পারবে? ওনার কিন্তু গ্রিন কার্ড নাই এখন, ওনার এখন ভিসা নিয়ে আসতে হয় সাধারণ মানুষের। আপনি যদি গ্রিন কার্ড আলা সিটিজেন না হন তাইলে ওটা শেষ হয়ে যায়। উনি সেই গ্রিন কার্ডকে ছুড়ে ফেলে দিচ্ছেন। পুনরায় আবার 2000 সালে 50 দিনের সফর নিয়ে আমেরিকাতে আসেন। 2002 থেকে 2014 পর্যন্ত একাধিকবার আমেরিকার বিভিন্ন স্টেটে স্বল্প সময়ের জন্য সফর করেন, যে সফরগুলো ছিল বিশেষ করে ইউএস রিজনাল মাশওয়ারা এবং হালকা ইস্তেমা। 2016 সালে 2 মাসের জন্য 4 জোড়া মাসরুরাত জামাত নিয়ে আবার আমেরিকার বিভিন্ন স্টেট সফর করেন। দেখেন কন্টিনিউ বছরের পর বছর, মহামারী কোভিড সময়েও, যে সময় সব জায়গায় জামাত বন্ধ, এমন সময় 2021 সালের নভেম্বরে নিজ আহালিয়াকে নিয়ে আমেরিকা সফর করেন। উদ্দেশ্য ছিল আহালিয়ার অসুস্থতায় কিছু ডাক্তার দেখানো এবং অসুস্থ হয়ে মাসরুরাতে জামাতে বের হয়ে যাওয়া, এবং আমরা প্রস্তুতি হই কয়েক কপল ওনার সঙ্গে মাসরুরাত জামাতে যাব। দেখেন আমার আহালিয়াও ছিল তার মধ্যে একজন। আমার আহালিয়ার সঙ্গে 40 দিনের সফরের ওনার সঙ্গে সফরের সুযোগ পাইছেন। কিন্তু দেখেন এখন যে বিষয়টা হলো যে যিনি চিকিৎসাতে আসলেন এবং মাসরুরাতের জন্য রেডি হলো, হঠাৎ করে তার আহালিয়ার অসুস্থতা এবং আকস্মিক মৃত্যু এই দায়ীকে বাধ্য করলো তার মরদেহ নিয়ে দেশে ফেরার। নিউ ইয়র্কের দারুল উলুমের মাঠে তার আহলিয়ার জানাজা নামাজ সম্পন্ন হলো। তো আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে দাওয়াতের কাজের এত বড় একটা সূচনা এবং আমাদের মার্কাজ, আমেরিকার মার্কাজকে উনি করে দিচ্ছেন। ওনার চেষ্টায় হয়েছে, একমাত্র ওনার প্রস্তাব। এটা আমাদের ন্যাশনাল মাশওয়ারায় ডালা হয়েছিল, তখন কেউ এটা চিন্তা করতেছে না। এটা আমাদের ফ্লোরিডাতে একটা ন্যাশনাল মাশওয়ারা চলতেছিল, এটা 2022 সালে। ফ্লোরিডার ন্যাশনাল মাশওয়ারায় হঠাৎ করে আসিফুল ইসলাম দামাত বারকাতুহুম বললেন, আপনাদের কাজের কোনো শৃঙ্খলা নাই। প্রকাশ্যে এইভাবে বলতেছে, ইংলিশে বললেন, উনি খুব সুন্দর ইংলিশ বলতে পারেন, উর্দুও বলতে পারেন। তো উনি বললেন যে আপনাদের কাজের কোনো শৃঙ্খলা নাই, এইভাবে কাজ করলে আপনাদের কাজ এগোবে না। আমাদের সুরারা ওনার কথায় এত বিনয়ী ওনার পরে, কারণ ওনাকে সবাই জানে উনি আমেরিকার জিম্মাদার, এরকম উনি খালি বাংলাদেশের জিম্মাদার না। তো ওনাকে ওই ইজ্জত দেন। আর এই একজন মানুষকে নিয়ে আমরা কিভাবে ট্রল করি বাংলাদেশে। আমি দাওয়াতের সাথীদের যারা যে মতের হোক না কেন, এরকম একজন মানুষকে এভাবে কষ্ট না দিয়ে এই বয়সে আমরা দোয়া নিই, এই তার মুখ থেকে যদি কোনো বদদোয়া বের হয়, এটা আমাদের জন্য সবার জন্য অপকার হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। হযরত আমার আজকে এই ছিল আমার সার সংক্ষেপ, বা যা বলছি অনেক কথা বলছি, আসলে সার সংক্ষেপ না। এখানে দেখতে পাচ্ছি 1 ঘন্টা 51 মিনিট হয়ে গেছে, এটা অনেক লং টাইম। আপনার এই ধৈর্য, আপনার এটা আমি আসলে আমাকে বিমোহিত করছে যে এটা অনেক, আপনি যে সুযোগ দিচ্ছেন বা যে ইয়ে করছেন, আল্লাহ আপনাকে যাজা খায়ের দিক। আর পাশাপাশি আমার কথার দ্বারা হয়তো কষ্ট পাবে আমার পক্ষ বিপক্ষ সবাই, আমি কাউকে ছাড় দিইনি। তো এই অবস্থায় সবার কাছে মাপ চাই। আমার কথাই আমি যেহেতু তাবলিগের মুখপাত্র না, আর আমার কোনো মুখের রেস্ট্রিকশন নাই, আমি কথা বলতেই পারি। তো আপনারা আমাকে মাফ করে দিবেন, কিন্তু কিছু কথা এগুলো আনা প্রয়োজন ছিল। যদি এটাতে কিছু সাথী এবং ওলামা হযরত, বিশেষ করে হেফাজতের দিকে যে সমস্ত ওলামারা আছেন, তারা যদি ভুল বুঝে এটা থেকে সরে আসেন এবং সবার সঙ্গে মহব্বত করে আমাদের কাজটাকে আগের মতো নিয়ে নেওয়া যায়। আমরা আপনাদের বিরুদ্ধে না, আমরা আপনাদের সবসময় আপনাদের সহযোগিতা চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্যার আপনি চমৎকার বলেছেন। আল্লাহ পাক আপনার ইলমে, হেলেমে, হায়াতে, সিহহাতে সব দিকেই পরিপূর্ণভাবে বারাকাত দান করুন। আল্লাহ পাক আপনাকে উত্তম জাযায়ে খায়ের দান করবেন। তো একটা বিষয় না বললেই নয়। আজকে স্যার যে তথ্যগুলো দিলেন হয়তো অনেকেই আমরা নিতে পারবো না। কিন্তু আমি আমার ব্যক্তিগত অপিনিয়নটা আমি এভাবে বলবো যে দেখুন, যেকোনো হার্ড যেকোনো কিছু, সেটা যেকোনো কিছু হোক না কেন, কোনো কথা, কোনো তথ্য, কোনো আল্লাহ মাফ করুক কোনো গালিগালাজের ব্যাপার হলেও, এনিওয়ে, অথবা যেকোনো কিছু পরিবেশ এনভায়রনমেন্টে যা ব্যাপার আছে, এই সবকিছু আপনাকে নেওয়ার জন্য, আপনাকে গ্রহণ করার জন্য আপনার একটা প্রিপারেশন থাকতে হবে। এরপরে আপনাকে এটাকে অবজার্ভ করতে হবে, অ্যানালাইজ করতে হবে
এরপরে এর উপর একটা রেজাল্ট বের করতে হবে। আপনি হুট করে রেগে গেলেন, ওই যে একটা বাংলায় কথা, রেগে গেলেন তো হেরে গেলেন। আসলেই রেগে গেলেন তো হেরে গেলেন। এই জন্য ইসলামের মধ্যে আসলে রাগের তেমন কোনো গুরুত্ব নাই, বিশেষ বিশেষ পয়েন্ট ছাড়া, বিশেষ বিশেষ জায়গা ছাড়া। এই জন্য আমরা সকলকে আবেদন করব, স্যারের যে কথাগুলো অনেকেরই হয়তো মানতে কষ্ট হবে বা অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে, আপনারা প্রশ্ন করলে স্যারের সাথে আমাদের কন্টিনিউ কানেক্টিভিটি আছে, যোগাযোগ আছে, চলবে ইনশাল্লাহ। উনি পরবর্তীতে লাইভে বা পরবর্তীতে কোনো না কোনো ভাবে উনি এটার উত্তর দিবেন ইনশাল্লাহ। আর আমি উভয় পক্ষকে বলবো, আপনারা একটু কষ্ট করে হলেও আপনারা আখলাক টিভিতে অথবা অন্য কোনো মিডিয়াতে আপনারা বসুন। আপনারা বসলেই এক পক্ষ আর এক পক্ষের কথা শুনলে তখন দেখবেন যে অটোমেটিকলি দূরত্ব কমে গেছে। এটা আমি আমার অ্যানালিসিস থেকে বলতে পারি যে একটা মানুষের প্রতি আপনি যখন কোনো কথা বলবেন তখন অনেক রাগ, অনেক কিছু কিন্তু ওই মানুষ যদি আপনার সামনে আসে অটোমেটিকলি রাগ কমে যায়, ক্ষেত্র বিশেষ। আবার রাগ বেড়েও যায়, ওইটা ভিন্ন পারপাস। কিন্তু দিনই কাজ যেহেতু, সেহেতু আমি বিশ্বাস করি অভিযোগগুলো সামনে রেখে বলতে পারলে আপনি যখন হালকা হয়ে যাবেন, আবার উনি ওনার অভিযোগগুলো যখন বলতে পারবে, যখন হালকা হয়ে যাবে, তখনই কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। মানে আমরা তখন আবার ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমরা চলেন সামনে মিলেমিশে যাই, আগাই। তো এইভাবে করে আসলে আমি যেটা বুঝলাম এতদিনের সামারিতে, যে আসলে এটার ভিতরে এমন অনেক তথ্য ছিল যা আমার পক্ষেও জানা সম্ভব ছিল না, অথচ আমি ছোটখাটো পর্যায়ে একজন অ্যানালাইজার অথবা একজন অনুসন্ধানী মানুষ, আমি আমার ওয়েতে আমার মতো করে, আমি কওমি মাদ্রাসার ছাত্র হওয়ার পরেও আমি স্টুডেন্ট লাইফ থেকে আমি অ্যানালাইজ করি বা আমি তথ্য অনুসন্ধান করার চেষ্টা করি। অথচ আমি তাবলিগের কাছের মানুষ হওয়ার পরও আমি ভেতরের এত কিছু জানতাম না, যেটা আমাদের অনেক ভাইরাই জানে না, জানবে না, যেটা আখলাক টিভির কল্যাণে, আখলাক টিভির মাধ্যমে আমরা জানতে পারলাম, ভাইদের মাধ্যমে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এজন্য আমরা শেষ আরজি সকলের কাছে রাখবো, আপনারা বিষয়টাকে সবাই যারা শুরু থেকে শুনতে পারেননি আবার শুনবেন, প্রয়োজনে বারবার শুনবেন। এরপর আপনার প্রশ্ন থাকলে স্পেসিফিকলি প্রশ্নগুলো আপনি আখলাক টিভির হোয়াটসঅ্যাপে করবেন। স্যারের সাথে কানেক্টিভিটি হলে তো আপনি করতেই পারেন, চেনা জানা থাকলে, না থাকলে আমাদের কাছে করবেন, আমরা স্যারকে পৌঁছাবো, স্যার ইনশাল্লাহ অ্যান্সার দেবেন। প্রয়োজনে ওইটার উপরে আলাদা আলাদা একটা লাইভ হতে পারে, সেটা সুরাপন্থী হোক, মানে সুরা আলেমদের সাথে হোক, অথবা আপনার নিজামুদ্দিনের সাথে হোক, যে কেউ হোক না কেন, আমরা সকলকেই ইনশাআল্লাহ সুন্দর একটা সার্ভিস দেব, সুন্দর একটা অ্যান্সার দিব। আর আপনারা দয়া করে কোনো মন্তব্য করতে যাবেন না, কারণ আমি রেজায়ে মাওলা, আল্লাহর রাজি খুশির জন্য এই জিম্মা কাঁধে নিয়েছি। আপনারা হয়তো জানবেন না যে আমার উপরে কি পরিমাণ চাপ যাচ্ছে। এরপরেও যেমন আজকের লাইভের পরে আরো যে চাপ কত ডিগ্রি বাড়বে, এটা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। এনিওয়ে, সরি অজদ, আপনি মাফ করে দিন, আমি তো দেখতেছি তাহলে আমি গুনাহগার হয়ে যাব। না না, আমি আসছি আপনার কাছে। তো আমি সর্বশেষ সকলকে আবেদন করব যে ভাই, আমরা সবাই মিলেমিশে চলার একটা মন মানসিকতা তৈরি করি। এরপর মিল কিভাবে হবে সেটা বড়রা বসবেন, আলোচনা যার কাছে যা আছে বসবে, কথাবার্তা হবে, আস্তে আস্তে ইনশাল্লাহ এই দ্বন্দ্ব শেষ হয়ে যাবে, আমি আশা করি ইনশাল্লাহ। পৃথিবীতে বড় বড় ঝামেলাই, বড় বড় মামলা, আপনার যুগের পর যুগ মামলা চলে, সেই মামলাও তো ভ্যানিশ হয়, ডিসমিস হয়, শেষ হয়ে যায়। এটা কেন হবে না? ইনশাল্লাহ হবে। মোহতারাম, আমরা আপনার কাছে আসবো, আমরা আপনার কাছে সবিনয় জানতে চাইবো, শেষ আরজি, আমাদের কোনো প্রশ্ন নাই, কোনো কিছু না, একটা আবেদন শুধুমাত্র। এই কন্ডিশনে আপনি যেটা বললেন, আমি বিশ্বাস করি আপনি যা বলেছেন তার চাইতে আরো অনেক অনেক বেশি আপনি জানেন, এবং আমাদের কারেন্ট সিচুয়েশন, যেটা বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি যথেষ্ট ভালো জানেন। আপনি একজন যথেষ্ট মানে চৌকান্না মানুষ, সব দিকে খবর রাখা মানুষ, সচেতন মানুষ। সেই হিসেবে আপনি আমাদেরকে শেষ নসিহা করবেন উভয় পক্ষের, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমাদের কিভাবে একে অপরের কাছে আসা যায়, এজন্য আপনি যতটুকু মনে করেন নসিহা দিবেন। জি ইনশাআল্লাহ। আসলে হযরত নসিহা তো আসলে হযরত উলামায়ে কেরামরা দিবে, আসলে আওয়ামের জন্য নসিহা এটা চলে না। তো যাই হোক, আমি শুধু এইটুকু বলবো, এটা নসিহা না, নসিহা দেওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা আমার নাই। আমি শুধু এইটুকু বলবো যে আজকে এই অবস্থার সমাধান কল্পে শুধুমাত্র যদি আজকে বাংলাদেশে যেটা ঘটছে, যদি আলমী শুরা এবং আমাদের যারা নিজামুদ্দিন পন্থী ভাইয়েরা আছেন, ওনারাই বসেন, অন্য কোনো তৃতীয় পক্ষ ছাড়া এই সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজে। আপনি যতক্ষণ, আপনাকে জাস্ট এটার জন্য ছোট এক্সাম্পল দিতে হয়, যেহেতু বললেন যে আপনি 2018-র আগে একটা ঘটনাতেও দাওয়াতে তাবলীগের মেহনতের সঙ্গে হেফাজত বা অন্য কোনো তৃতীয় পক্ষকে জড়াতে দেখেননি। ইভেন সরকারও জানতো, শুধু ডেটটা সরকার আয়োজন করে দিত, ওই ইস্তেমার মাঠ থেকে পরবর্তী ইস্তেমার ঘোষণা আসতো। এখন শুধুমাত্র যেহেতু এই বিষয়টা আলমী শুরা এবং হেফাজতের, তারা চাচ্ছে তাদের আলমী শুরাকে এস্টাবলিশ করতে, রং হলেও চাচ্ছে, এটা তাদের ব্যাপার। তারা যদি এটাকে হক মনে করে চলতে চায়, তাদেরকে তাদের করে হক মনে করে চলুক, কারোর কাছে বাধা না দিয়ে। আর নিজামুদ্দিন, তারা যেহেতু তাদের যে উদ্দেশ্য, তারা যেটা করতেছে, এরা প্রথম থেকেই ছিল নিজামুদ্দিনের সঙ্গে, প্রথম থেকেই এখনো পর্যন্ত তারা মূল ধরে আছে। আর যারা মূল থেকে ডাল ধরে ভেঙে পড়ছে, তাদের জন্য শিকড়ের সঙ্গে নাই,
তারা যেহেতু একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, তারা তাদের মতো করুক। এটা কাউকে ব্যবহার করে বাংলাদেশের যে সিচুয়েশন করে দেওয়া হয়েছে, এইটা যেন আর না করা হয় বাংলাদেশে। পৃথিবীর কোথাও হচ্ছে না হরজত। পৃথিবীর এতগুলো দেশ, এত বড় দেশ, এত পৃথিবী বড়, এখানে কোথাও এটা হচ্ছে না। শুধু ওনারা এটা থেকে অন্য কাউকে বিরত রাখুক, তাইলেই সব সমস্যার সমাধান। আর কোনো আপনি আমি সোশ্যাল মিডিয়া বলেন, যাতে বলেন, কোথাও এটার সমাধান বাংলাদেশে দিতে পারবো না। কারণ মৌলানা হযরত সাদ দামাত বরকাতুহুমের বিষয়ে আগের সরকার, ইভেন বৈষম্য বিরোধী সরকারও একই নীতি অবলম্বন করতেছে। তার কারণটা কি? বৈষম্য বিরোধী সরকারের পক্ষ থেকে মতামত আসতেছে হেফাজতকে খেপাতে পারবো না। ইট ইজ টু ব্যাড। এটা এটা এত বড় ব্যাড। সরকারের দায়িত্বশীল মহল বলতেছে হেফাজতকে, আমরা বুঝতেছি তোমরা বৈষম্যের শিকার, হেফাজতকে খেপাইতে পারবো না। তো এটা অনেক দুঃখজনক, কারণ তারা কিছু করলেও হয়ে যায়। আর এমন একটা ট্রাম্প কার্ড তাদের হাতে আছে, যেটা আলমী শুরা। কেন এই ট্রাম্প কার্ড? আপনাকে বুঝতে হবে, পাকিস্তানের রাইভেন তারা এস্টাবলিশ করতে পারেনি এটাকে সারা পৃথিবীতে। তারা দ্বিতীয় নজর দিচ্ছিল নিজামুদ্দিনে, নিজামুদ্দিনও দখল করতে পারেনি, আইনি লড়াই হেরে গেছে। তারা দেখছে একটা জায়গা, বিশ্ব ইস্তেমার মাঠ বাংলাদেশ, এটাকে যদি আমরা অচল করে দিই, দাওয়াতে তাবলীগের অনেক কিছু নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে মেহনতের বড় জায়গা, আর তারা সেটাকে বেছে নিছে। হযরত এখন শুধু তারাই আসুক, প্রতিপক্ষ হয়ে সুন্দরভাবে যে যার কাজ করুক, হক মনে করে করেন, আল্লাহ যদি এর মধ্যে বরকত রাখে হবে। বাড়াবাড়ির কিছু নেই হযরত। এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি, আসলে নসিহত না। হযরত মাফ করবেন, আমি ভালো হয়তো বলতে পারলাম না। প্রিয় দর্শক, আমরা হযরতকে, বিশেষ করে আমাদের মহতারাম আজকের আলোচক আমাদের শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, যিনি আমেরিকান প্রবাসী এবং তাবলীগের প্রবীণ সাথী, স্পষ্টভাষী মানুষ এবং বিশিষ্ট আলোচকও বটে। আকলা টিভির মাধ্যমে বেশ কিছু অনুষ্ঠান উনি করেছেন। পরবর্তীতে আরো বিভিন্ন ব্যাপারে আমরা আরো কথা বলবো ইনশাআল্লাহ। হযরতের মাধ্যমে আমরা আরো অন্য কিছু জানবো। তাবলীগের বাইরেও অনেক কথা আছে, আমাদের জানার অনেক কিছু আছে ইনশাআল্লাহ। যেহেতু পৃথিবীর একটা সুপার পাওয়ার রাষ্ট্র, সেখানে তিনি বসবাস করেন, তার থেকে আমরা অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। আমরা হযরতের জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেখ ওয়াহিদুজ্জামান হযরতের হায়াতে, এলেমে, সেহাতে, স্বাস্থ্যে সব দিক থেকে আল্লাহ পাক বারাকা দান করুন, এবং ওনার এই চেষ্টা প্রচেষ্টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আমরা এই দোয়া আল্লাহর কাছে করি।